নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো তোমরা সকলেই জানো আজকে কিন্তু এশিয়া কাপের ম্যাচে মাঠে নামতে চলেছে আমাদের ভারত এবং বাংলাদেশ। তো রাত্রি 8টার সময় কিন্তু হতে চলেছে এই ম্যাচটা। তো এই ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি যেমন তোমাদের সাথে শেয়ার করে থাকি, সেই রকম আজকের ম্যাচেরও শেয়ার করে দেবো। সেই কারণে এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব কিছুটা সহজ হয়, মানে এই সব জিনিস অ্যাক্সেস করা। তো তোমরা অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করো এবং তারপর এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে সুপার কাপ নিয়ে। তো ইতিমধ্যে গতকালকেই তোমাদের সাথে আলোচনা করেছি যে 25শে অক্টোবর সুপার কাপের প্রথম ম্যাচে কিন্তু মাঠে নামবে মোহনবাগান। তো এইভাবেই কিন্তু ম্যাচগুলো চলবে আর কি। 25শে অক্টোবর, 28শে অক্টোবর আর 31শে অক্টোবর কিন্তু মোহনবাগানের ম্যাচ পড়েছে। এবার এইখানে এই সুপার কাপ নিয়ে কিন্তু একটা বড় সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন, যেখানে তারা বলেছে যে 6জন বিদেশিকে রেজিস্টার করানো যাবে এবং 6জন বিদেশিকেই ফার্স্ট 11-এ নামানো যাবে। তো এক্ষেত্রে এটা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার ফেডারেশনকে চিঠি দিয়েছে যে যাতে 6জন বিদেশি রেজিস্টার তো করানো যাবে, ঠিক আছে, কিন্তু যাতে 4জন বিদেশিকে ফার্স্ট 11-এ খেলানো যায় এই রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হোক। এই নিয়ে কিন্তু ফেডারেশনকে চিঠি দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মানে আইএসএলে যেমন নিয়ম চলে সেই নিয়মটাই যাতে এই সুপার কাপেও চলে সেইটা নিয়ে কিন্তু চিঠি দেওয়া হয়েছে। তো দেখা যাক পরবর্তীকালে এইটা যদি অ্যাপ্রুভ হয়ে যায় আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে আইএফএ শিল্ড নিয়ে। তো ইতিমধ্যে দাঁড়িয়ে গতকালকেও তোমাদের সাথে আলোচনা করেছি যে আইএফএ শিল্ড সেটা কিন্তু 8ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে। এবার গত পরশু দিন কিন্তু আইএফএ শিল্ড নিয়ে একটা বৈঠক ছিল। এবার সেই মিটিংয়ে সমস্ত দলের প্রতিনিধি উপস্থিত থাকলেও মোহনবাগান দল থেকে কিন্তু কোনো রকম প্রতিনিধি ছিল না। এটা নিয়েই কার্যত ধোঁয়াশা চলছে যে তাহলে কি মোহনবাগান তারা আইএফএ শিল্ড খেলবে না। তো দেখো এখানে একটা সমস্যার বিষয় কিন্তু দেখা যাচ্ছে, যেটা মোহনবাগান ম্যানেজমেন্টও জানিয়েছে, যেটা হচ্ছে তোমরা যদি দেখো 8ই অক্টোবর থেকে কিন্তু শুরু হচ্ছে আইএফএ শিল্ড। আর এইদিকে তোমরা যদি দেখো তাহলে 21শে অক্টোবর থেকে 4ই নভেম্বর অবধি কিন্তু মোহনবাগানের টানা ম্যাচ রয়েছে। মানে 14 দিনে 5টা ম্যাচ রয়েছে, তার মধ্যে দুখানা আবার এসিএল এর ম্যাচ। 21শে অক্টোবর আল হুসেনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে, আবার নভেম্বরের 4 তারিখেও আল হুসেনের বিরুদ্ধে ম্যাচ রয়েছে। আর তার মধ্যে 25, 28 আর 31শে অক্টোবর কিন্তু সুপার কাপের ম্যাচ রয়েছে গ্রুপ স্টেজের মোহনবাগানের, তোমরা সকলেই জানো। মানে 14 দিনে 5টা ম্যাচ খেলতে হবে। আবার এইদিকে যদি 8ই অক্টোবর থেকে শুরু হয় আইএফএ শিল্ড, সেখানেও ম্যাচ খেলতে হবে। এইটা নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা চিঠি দিয়েছে এবং তারা এখনও অবধি কনফার্ম করেনি যে তারা আইএফএ শিল্ডে অংশ নেবে কিনা। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আবারও কিন্তু মোহনবাগানের ইরান যাত্রা নিয়ে সংশয় এবং মোহনবাগান তারা কিন্তু এএফসিকে চিঠি দিয়েছে এই বিষয়ে। তো কয়েকদিন আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মোহনবাগানের 4জন বিদেশি, দিমি পেত্তাতোস, জেমি ম্যাকলারেন, জেসন কামিন্স আর এইদিকে কিন্তু ইউকে থেকে রয়েছেন টম আলরেড। তো এই 4জন বিদেশি তাদের কিন্তু ইরানের ভিসা পাওয়া নিয়ে একটা সমস্যা হচ্ছে। সব কিছুই আমি আলোচনা করেছিলাম, যারা তোমরা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু সবটাই জানো, আর নতুন করে আলোচনা করছি না। তো এই যে তাদের মানে ভিসা নিয়ে সমস্যা হচ্ছে, সেই সমস্যা কিন্তু এখনও মেটেনি। এবার সেই নিয়েই কিন্তু এএফসিকে চিঠি দিয়েছে মোহনবাগান যে এই ম্যাচটা ইরান থেকে সরিয়ে অন্য কোথাও করার জন্য। যদিও মোহনবাগানের এই চিঠির বিষয়ে কোনো রকম ভালো উত্তর পাওয়া যাবে বলে সেটা মনে হয় না, কারণ সত্যি কথা বলতে অন্যান্য টিমগুলোর প্রবলেম হচ্ছে না, এএফসি কিন্তু এটাই দেখবে, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো সেক্ষেত্রে মোহনবাগানের মানে এই বিষয়টা নিয়ে এখনও অবধি জানা নেই যে কী ঘটবে। তবে যদি একান্ত এএফসি রাজি না হয় অন্য জায়গায় ম্যাচ আয়োজন করতে, তাহলে কিন্তু মোহনবাগান দল তারা যেতে বাধ্য এবং তারা এই 4জন বিদেশি ছাড়াই কিন্তু ইরান যাত্রা করবে। এটা কিন্তু মোহনবাগানের জন্য একটা খারাপ হবে, কারণ এমনিতেই দলটার যে অবস্থা তার মধ্যে আবার গুরুত্বপূর্ণ 4জন বিদেশি ছাড়া মোহনবাগান যাবে, এটা একটা খারাপ বিষয় কিন্তু মোহনবাগানের জন্য হবে। তো এবার দেখা যাক কী হয়। তো সাবস্ক্রাইব করে রাখবে, যেমন যা খবর পাবো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এবং লাস্ট আপডেট সেটা হচ্ছে আর্জেন্টিনার জাতীয় দল তারা নভেম্বরে কিন্তু কেরালায় আসতে চলেছে। তোমরা সকলেই জানো কোচিতে তারা কিন্তু একটা ম্যাচ খেলবে। তো শোনা যাচ্ছে আর্জেন্টিনার যে জাতীয় দল মেসির দল তারা কিন্তু অস্ট্রেলিয়ার সাথে একটা ম্যাচ খেলার পরিকল্পনা করছে। তো অস্ট্রেলিয়ার সাথে আর্জেন্টিনা ম্যাচ খেলবে সেটা ভারতে, এবং ভারত আয়োজন করছে, এক গাদা খরচা করছে। কিন্তু এখানে আমাদের আইএসএলের বেস্ট 11-এর একটা দল নামানো উচিত ছিল, নাহলে আমাদের ভারতীয় জাতীয় দলকে খেলানো উচিত ছিল আর্জেন্টিনার বিরুদ্ধে, সে হারুক,
সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের দেশে আর্জেন্টিনা খেলতে আসছে এবং সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তারা কিন্তু খেলবে এবং সেইটা আমাদের ভারত সরকার আয়োজন করছে। তো পয়সাটা তো বেকার যাচ্ছে। এখানে আমাদের আইএসএলের যদি একটা বেস্ট 11 মানে এতদিন ধরে যে আইএসএল চলছে তার মধ্যে একটা বেস্ট 11 টিম সেরকম যদি নামানো যায় বা আমাদের জাতীয় দলকে যদি খেলানো যায় কিছুটা হলেও উন্নতি হবে। তো সেক্ষেত্রে এই বিষয়টা নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।